এখন শুধু এই দুটো মানে বিকেলে একটা কিছু এনে খিদাও লেগে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আমাকে যারা চিনো না, আমি তৃপ্তি এসে গেছি তোমাদের সামনে ভালোবাসা দিতে এবং ভালোবাসা নিতে। তো চলো, সকাল সকাল উঠে আমি ফার্স্ট স্নান করে নিয়েছি। তো যাই হোক, সব কাম আমার কমপ্লিট। এখন বাজে হচ্ছে 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কেউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, ছেলেকে দিয়ে সকাল সকাল হচ্ছে গিয়ে দেখো, এই দেখো ছেলেকে দিয়ে ডিম আনিয়েছি 6টা। এখন ডিম দিয়ে যাই হোক একটা কিছু করব। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। A few moments later. আর এইখানে দেখো আমার ছোট ছেলে সকাল সকাল ও আম নিয়ে বসে বসে, আমি নিজেই হতভম্ব। কাঁচা লঙ্কা, লবণ, আম কাটি নিয়ে কুচাচ্ছে। দেখি একটু কুচাইছো কেমন করে। কি সুন্দর। উরি বাবা, চলো দেখো আমার উনান তো ধরানো কমপ্লিট। এখন আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিব। চলো ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এখন কি কি রান্না করা যায় সেটা দেখা যাক। এদিকে সবজির ঝুড়িতে একটা বাঁধাকপি, কিছুটা লঙ্কা, কয়েকটা টমেটো আর কিছুটা রসুন। ভাবছি কি দিয়ে কি করি, ডিম তো ছেলেকে দিয়ে আনিয়েছি। এদিকে আমি একটা বাঁধাকপি কেটে নিয়েছি, ওইখানে দেখো আমার ভাতটা। আর এদিকে দেখো ছেলে যে আমটা মাখাইছিল ওইটা আমাকে একটু আইনে দিছে, বলছে কি মা তুমি টেস্ট করো। তো চলো খেয়ে দেখা যাক। একদম লবণ লঙ্কা, একটু হালকা চিনিও দিছে, একদম ঠিক হয়েছে। টক কিন্তু আমি অতটা ভালো খাই না, তবে একদম যে খাই না তা না, তবে ভালো খাই না। অনেকে টক অনেক প্রিয়, খুব ভালো খায়, কিন্তু আমার কিন্তু অতটা প্রিয় না। চলো অনেকটাই দিছে, আর খাবো না। চলো ডিম তো ভাজা আমার কমপ্লিট, তোমরা দেখেই নিয়েছো। সেই ডিম ভাজা করার মধ্যে একটু তেল দিয়ে কিছুটা জিরে, তারপরে দিয়ে দিব অর্ধেকটা পেঁয়াজ। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা আলু। দেখো আলু তো দিছি, সঙ্গে আমি একটা টমেটো অ্যাড করছি। কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে আলুটা ভালো করে লাল করে ভেজে নেব। মোটামুটি কিছুটা ভেজে নেওয়ার পরে পরিমাণ মতন লবণ, কিছুটা হলুদ, ভালো করে নেড়ে নেব। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব বাঁধাকপি। তো বন্ধুরা আজকের মেনু হচ্ছে এটা। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, ওটা মাখিয়ে নিয়েছি পোড়া লঙ্কা দিয়ে, মানে ভাজি লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, সর্ষের তেল দিয়ে। আর এখানে হচ্ছে ডিম ভাজি করছি, এখানে হচ্ছে বাঁধাকপি ভাজি। চলো, প্রচণ্ড খিদা পেয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। সত্যি কথা বলতে কি, ভাজি পোড়া দিয়েও ভীষণ সুন্দর খাই। আর সেদ্ধ ভাত হলে তো কোনো কথা হবে না। এটা বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপিটা আমি হাত দিয়ে যেহেতু আলু মাখছি, চামচটা। চলো আমি বাঁধাকপি পরেই নিব। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করার পরে লম্বা একটা ঘুম দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে দেখছি পরিবেশটা এত এত সুন্দর লাগছে। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখো মাঠ তো সুন্দর লাগছেই, সঙ্গে আবারই কোকিলে ডাকছে, পুরো জমে ক্ষীর। এই দেখো একটা ঘুঘু পাখি, ওই দেখো।
তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আবার পরের দিন সকাল থেকে শুরু করলাম। স্নান টান করা কমপ্লিট আমার। এই দেখো কত বড় একটা গাবলা নিয়ে আমি রেডি। চলো গাবলাটা নিয়ে কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। বাবা এই দেখো খুরিয়া শাক। ওই কি তাড়াতাড়ি করে ঠুকাই দে, তাড়াতাড়ি হয়ে যাবে না, তাতে মোবাইল দেখতে পাবি। তো বন্ধুরা এই দেখো এক গামলা খুরিয়া শাক তুলছি, এক গামলা। এই দেখো, তো চলো ওইগুলোকে ধোয়া যাক। বাবা তোমার কি মোটরটা অন করতে হবে একটু। এই দেখো শাকটা তো আমি ভীষণ সুন্দর করে ধুয়ে এনেছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি। তো চলো এখন রান্না করব। ফাইনালি অবশেষে দেখো বন্ধুরা আমার শাকটা রান্না কমপ্লিট। এখানে করেছি শাক ভাজি আর এখানে করেছি টমেটো দিয়ে ডিম দিয়ে ভুজিয়া। এখন শুধু এই দুটো মানে সবজি করেছি। সবজি বলতে এই একটা টমেটোর ভুজিয়া আর একটা শাক ভাজি। বিকেলে একটা কিছু এনে রান্না করবো। এখন ঝটপট রান্না করে নিলাম, আর ছেলেদের খিদাও লেগে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে।